বহু মাস পরে আপনাদেরকে সান্ধ্যকালীন সালাম। অনেক দিন পরে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله عز وجل في الحديث القدسي أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে মাগরিবের সালাতের পরে কিছু কথা বলার সুযোগ লাভ করেছি। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা সালাতের মধ্যে প্রত্যেকটা রাকাতে একটি আয়াত পাঠ করে থাকি, যেটি সূরা আল ফাতিহার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমরা কে কতটুকু শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে পারি? আমাদের ইবাদতের মাঝে কতটুকু ইখলাস থাকে, সঠিক নিয়াতে আমরা ইবাদত করি? আমরা নিজেরাই যদি নিজেদেরকে প্রশ্ন করি, তাহলে হয়তো বা অনেকটা নিজেরা সংশোধন হতে পারব। আমাদের ইবাদতের মাঝে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদতটি হচ্ছে কিনা সন্দেহ আছে, সংশয় আছে। কারণ আমরা অনেক কিছু সমাজের মধ্যে করার চেষ্টা করি, হয়তো বা এর মাঝে রিয়া এসে পড়ে, লোক দেখানো মনোভাব এসে পড়ে। মানুষ কিছু কাজ করছি, প্রশংসা করবে আর আমি খুশি হব, এই মন মানসিকতা এসে পড়ে। এই জন্য আজকের বিষয়বস্তু হচ্ছে লোক দেখানো আমলের ভয়াবহতা ব্যক্তি এবং সমাজের উপরে, এবং এই লোক দেখানো আমলগুলো বা রিয়া কত প্রকার, কী এবং কিভাবে আমরা রিয়া থেকে মুক্তি লাভ করতে পারব, এই বিষয়গুলো সংক্ষেপে আমি আপনাদের সামনে আজকের আলোচনার মধ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। রিয়া এমন একটি ভয়াবহ পাপ বা রোগ, যেটি অত্যন্ত ঘৃণিত নিকৃষ্ট কাজ। লোক দেখানো কর্মটা এমন এক ভয়াবহ রোগ, যেটা খুবই ঘৃণিত, নিকৃষ্ট, এবং এটি শিরকের অন্তর্ভুক্ত, মুনাফিকদের কর্মের অন্তর্ভুক্ত। রিয়া করে, লোক দেখানো আমল করে থাকে মুনাফিকরা। এই রিয়াটা এমন এক ধ্বংসকারী রোগ, যেটি মানুষের আমলকে ধ্বংস করে ফেলে, এবং এরিয়াটা ভয়াবহ ধ্বংসকারী, অন্তরকে নষ্ট করে ফেলে। মানুষকে রিয়ার কারণে, লোক দেখানো আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে যে মুরাই, যে রিয়া করে, এই রিয়াকারী অভিশপ্ত, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। আর এই রিয়াকারী ব্যক্তি যে সে অজ্ঞ, রিয়া করাটাই তার প্রমাণ বহন করে, সে যে আসলে জ্ঞানী না, অজ্ঞ, এই রিয়াটাই তার প্রমাণ বহন করে। কিসের ক্ষেত্রে অজ্ঞ? তার রবের ক্ষেত্রে অজ্ঞ। কারণ আমাদেরকে ফাঁকি দিতে পারলেও রবকে তো ফাঁকি দিতে পারবে না। এই জন্য সে রব সম্পর্কেই অজ্ঞ। এ কারণে সে তার আমলের মধ্যে, কর্মের মধ্যে লোক দেখানো মনোভাব নিয়ে আসে। যদি সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারত, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করত, তাহলে সে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো আমল করত না। খুব গুরুত্বপূর্ণ বিষয়।
এই জন্যে আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করতে চেয়েছি। রিয়াকারী সে মানুষকে পর্যবেক্ষণ করে, সে আল্লাহকে পর্যবেক্ষণ করে না। আল্লাহ দেখছে এই মন মানসিকতা রাখে না। রিয়াকারী মানুষ দেখছে, মানুষ প্রশংসা করবে নাকি দুর্নাম করবে, সে এটা চিন্তা ভাবনা করে। মানুষ খুশি হচ্ছে কি খুশি হচ্ছে না এটা চিন্তা ভাবনা করে, কিন্তু আল্লাহ খুশি হচ্ছে কি খুশি হচ্ছে না এই চিন্তা ভাবনা রিয়াকারীর মধ্যে থাকে না। সে আল্লাহকে ভয় করে না, সে মানুষকে ভয় করে। মানুষ কি মনে করে না করে এই ভীতি তার মধ্যে আছে, কিন্তু আল্লাহকে সে ভয় করে না। যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, তাহলে তার কোনো কর্মের মধ্যে সে লোক দেখানো মনোভাব নিয়ে আসতো না। সে মানুষের জন্য তার কর্মগুলোকে, আমলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে, কিন্তু সে তার রবকে ভুলে যায়, মানুষের রবকে ভুলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের খেয়ানত সম্পর্কেও জানেন, অন্তরে যা কিছু আমরা গোপন করি এসব কিছু সম্পর্কেও অবগত আছে। আর এ কারণেই আমি বারবার বলতেছি, আমি আপনাদের সামনে রিয়া সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। রিয়ার ভয়াবহতাটা খুবই মারাত্মক। অনেক সময় এমনভাবে আপনার মাঝে রিয়া ঢুকে যাবে, আপনি মনে করছেন যে আমার মাঝে রিয়া নেই, লোক দেখানো মনোভাব নেই, কিন্তু আপনি রিয়া করছেন, এটা মানুষে বুঝতে পারছে। এরকমও হতে পারে। এই রিয়া, লোক দেখানো আমল দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিসের মধ্যে বলেছেন। ইবনে মাজার 4204 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে আমাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এমত অবস্থায় যে আমরা এই মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু সম্পর্কে সংবাদ দেব না যেটি ব্যাপারে তোমাদের জন্য আমি বেশি ভয় করছি দাজ্জাল থেকেও? যে কর্মের ব্যাপারে দাজ্জাল থেকেও বেশি আমি ভয় করছি, এমন কর্ম সম্পর্কে কি আমি তোমাদেরকে সংবাদ দেব না? সাহাবীরা হাসূচক উত্তর দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকুল খাফি, গোপন শিরক। গোপন শিরকটা কি? এটির ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। সে তার সালাতে দাঁড়িয়ে সালাতটাকে সৌন্দর্যমণ্ডিত করছে, উদ্দেশ্য হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, উদ্দেশ্য হচ্ছে অন্য ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা। সে নামাজটাকে খুব সুন্দরভাবে সালাত আদায় করতেছে, রুকু সিজদা অনেক লম্বা করে পড়ছে এবং এমনভাবে দাঁড়াচ্ছে, সে দেখাতে চাচ্ছে যে আমি খুব সুন্নতি তরিকায় নামাজ পড়ছি, মানুষ যাতে তার দিকে তাকায়, দৃষ্টি আকর্ষণ করার জন্যে। দাজ্জালের ফিতনা হচ্ছে তো এটি বেশি ভয়াবহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করেছেন। এরিয়াটা হচ্ছে অন্তরকে গোপন হত্যাকারী। গোপনে অন্তরকে হত্যা করার চাইতেও বেশি ভয়াবহ হচ্ছে রিয়া। এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদি ইবানি জায়ানি উরসিলা ফি গানাবিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদীনিহি। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে তা যতটুকু ক্ষতি সাধন করে, কারো সম্পদ আর সম্মানের লোভ, সম্পদ এবং সম্মানের লোভ এর চেয়ে বেশি তার দ্বীনের ক্ষতি সাধন করে। সম্পদ আর সম্মানের লোভ এটি তার দ্বীনের আরও বেশি ভয়াবহ ক্ষতি করে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। অনেক সময় আমরা অনেক কর্ম করছি, সেক্ষেত্রে হয়তোবা রিয়া এসে যেতে পারে। সেটা কথার মাধ্যমে হতে পারে, আবার কর্মের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। হয়তোবা সতর্ক করলেও, সাবধান করলেও আমরা সতর্কতা অবলম্বন করি না, সাবধানতা অবলম্বন করি না। তিরমিজির 2376 নম্বর হাদিস। এছাড়া এই হাদিস মুসনাদ আহমদ সহ দারিমি, ইবনে হিব্বান প্রমুখ মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন
কাউকে ক্ষমতা দিলেন, আবার ক্ষমতায় দীর্ঘদিন রেখে নামিয়ে দিলেন। কার হাতে ক্ষমতা দেওয়ার? কে ক্ষমতা দেওয়ার মালিক আর নেওয়ার মালিক? ক্ষমতা আল্লাহ দেন, আবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন। এটি সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন যে তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজত্বের রাজা। এমন এক রাজা আল্লাহ রাব্বুল আলামিন, যার ভোটের কি প্রয়োজন হয়? রাজা সর্বদা, যার কারো কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না। তার রাজত্বের মধ্যে কেউ টোকা মেরে তাকে উড়িয়ে দিবে এই ক্ষমতা রাখে না। কিন্তু অন্যদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো উপায়ে হোক না কেন সেই রাজত্বকে ধ্বংস করে দিতে পারেন। তার দৃষ্টান্ত আমরা কিছুদিন আগেই দেখেছি। কল্পনাতেও তারা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাজত্বকে ধ্বংস করে দিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন। নিরস্ত্র ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করতে বাধ্য করেছে। কার শক্তিতে? আপনি মনে করছেন এই ছাত্ররা নিজেরা এটা তাদেরকে এই ক্ষমতা থেকে দূর করাইছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায়ে হোক, যার মাধ্যমে হোক, এটি করাইছেন। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি তাকে সম্মান দান করেন। ওয়া তুদিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তিনি অসম্মানিত করেন। তার হাতেই বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন, তোমার হাতেই কল্যাণ, আর অবশ্যই তুমি সকল কিছুর উপরে ক্ষমতাবান। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতাবান যে কাউকে নামায় দিবেন, আবার কাউকে উঠিয়ে দিবেন। তবে অবশ্যই যে কোনো উপায়ে কিছু রক্ত ঝরিয়ে হলেও আল্লাহ এটি করান। আপনি বসে থাকবেন হাত গুটিয়ে, আর কোনো অত্যাচারী শাসক নেমে যাবে, এটাও হবে না। আল্লাহ যে কারো মাধ্যমে হোক তাদেরকে ক্ষমতা থেকে দূর করেছেন। আল্লাহর হাতেই সব কিছু। এই আল্লাহকে ভুলে গেলে চলবে না। আপনি লোক দেখানো আমল করবেন, এই আল্লাহর বিপক্ষে অবস্থান গ্রহণ করে কোনো অবস্থায় আপনি পার পাবেন না। আপনার এই আমল কোনো কাজে লাগবে না। তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎসে, সকল ক্ষমতার ঊর্ধ্বে, এবং তিনিই হচ্ছেন ক্ষমতার উৎস। ৩ নম্বর ভয়াবহতা হচ্ছে রিয়ার। আর রিয়া ইউহবিতুল আমালা, এই রিয়া আমলকে ধ্বংস করে দেয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শরীকদের শিরক থেকে সম্পূর্ণভাবে মুক্ত। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে অংশীদার বানাবে, আমি তাকে এবং তার শিরককে প্রত্যাখ্যান করছি। সুতরাং আমাদেরকে এ হাদিস মুসলিম শরীফের 2985, ইবনে মাজার 4202 নম্বরে বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তিরমিজির মধ্যে আবু সাদ ইবনে আবি ফুদালা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামত দিবসের শেষ পর্যন্ত, পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে যত লোকজন আসবে এদেরকে একত্রিত করবেন কিয়ামত দিবসের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত দিবসের জন্য, হিসাব নিকাশের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন, যে দিনের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই, তখন সেই দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা আল্লাহর জন্য করেছে, কিন্তু করতে গিয়ে সে কাউকে শরীক বানিয়ে ফেলেছে আল্লাহর সাথে, সে যেন তার এই আমলের নেকি আল্লাহকে বাদ দিয়ে যার জন্য করেছে তার কাছে চাই। ফালিয়াতলুব সাওয়াবাহু মিন গায়রিল্লাহি তাআলা, সে যেন তার এই নেকির প্রতিদানটা, সওয়াবটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাই। ফাইনাল্লাহ আগনা শুরাকা ইয়ানি শিরক, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শরীকদের শিরক হতে সম্পূর্ণ মুক্ত। এ হাদিস তিরমিজির
3154, ইবনে মাজার 4203 নম্বরে বর্ণিত হয়েছে। চতুর্থ নম্বর ভয়াবহতা হচ্ছে রিয়ার। আর রিয়া ও ইউকাল্লিবু আদা ইলাল মাসিয়া ও ইউসাব্বিবু আযাবাল আখিরা। রিয়া আপনার সৎ আমলটাকে আল্লাহর নাফরমানিতে রূপান্তরিত করে দেয়। আপনি একটা আমল করছেন, আমলটা সৎ, কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে, কিন্তু রিয়ার কারণে এই আমলটা নাফরমানিতে রূপান্তরিত হচ্ছে, গুনাহের কাজে রূপান্তরিত হচ্ছে, এবং আখেরাতে শাস্তি পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে আপনার এই সৎ আমলটা। শুধু কিসের কারণে? রিয়ার কারণে। দৃষ্টান্ত আছে না, মুসলিম শরীফের একটি লম্বা হাদিস, 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। কিসের দ্বারা? ইখলাস না থাকার কারণে, রিয়ার কারণে। 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল কবুল না করে তাদেরকে জাহান্নামের আগুনের খড়ি বানাবেন, জাহান্নাম প্রজ্বলিত করবেন এই 3 শ্রেণীর লোক দ্বারা। প্রথম শ্রেণী হচ্ছে সেই মুজাহিদ, যে নিজেকে মুজাহিদ বলে দাবি করছে, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল, মানুষও এটা বলা বলি করছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল দরবারে উপস্থিত করা হবে, তাকে বলা হবে, প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যে তোমাকে এই নিয়ামত দান করেছিলাম, তুমি এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমাকে যে নিয়ামত দিয়েছিলে, শক্তি সামর্থ্য দিয়েছিলে, আমি তোমার পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিথ্যুক সাব্যস্ত করবেন যে না, তুমি আমার জন্য, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করনি, বরং তুমি আমল করেছিলে, তোমাকে লোকজন বলবে শহীদ, বাহাদুর, যোদ্ধা, এই জন্য আমল করেছিলে। সুতরাং তোমার আমার কাছে কিছু পাওয়ার নেই। লোকজনে তোমাকে শহীদ বলেছে, যোদ্ধা বলেছে, বাহাদুর বলেছে, তুমি আমার কাছে আর কি চাও? তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই বোতলে দিয়েছেন কেন? গরম পানি গ্লাসে দিতেন। দ্বিতীয় ব্যক্তি আলেম এবং কারি, একে উপস্থিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে উপস্থিত করা হবে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে নিয়ামত দিয়েছিলাম, কি করেছিলে তুমি? সে বলবে, আমি শিখেছি, অন্যকে শিখাইছি, কোরআন তেলাওয়াত শিখেছিলাম, কোরআন তেলাওয়াতও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ইখলাস যে ছিল না, তার আমলের মধ্যে রিয়া ছিল, এটি সাব্যস্ত করবেন। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি যে উদ্দেশ্যে শিখেছিলে, অন্যকে শিখিয়েছিলে, যে উদ্দেশ্যে তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, সেই উদ্দেশ্য তুমি দুনিয়াতে লাভ করেছিলে, দুনিয়াতে লাভ করেছো, তোমাকে আলেম বলা হয়েছে, তোমাকে কারি বলা হয়েছে, আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই। এই ব্যক্তিকেও তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি ধনী ব্যক্তি, ধনবান ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় কীভাবে করেছিলে? সে বলবে, এমন কোনো পথ নেই যে পথে আমি দান করি নাই। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, ফকির, মিসকিন, সব জায়গায় আমার দানের ভাগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তো দান করেছিলে, তোমাকে দানশীল বলা হবে এই জন্য তোমার দান করার মাঝে ইখলাস ছিল না, তোমার দানের মাঝে ছিল রিয়া, লোক দেখানো মনোভাব। আর যেহেতু তোমাকে দানশীল লোকেরা বলেছে, ওই উদ্দেশ্যেই তুমি দান করেছিলে, আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই। এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার মুখের ভরে। মুসলিম শরীফের 1905, তিরমিজি 2382, নাসাইয়ের 3137 নম্বর হাদিস। সুতরাং আমরা যে আমলগুলো করছি, এই আমলগুলোর মাঝে কতটুকু ইখলাসের সাথে করতে সক্ষম হচ্ছি, এ ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। 5 নম্বরের ভয়াবহতা হচ্ছে এই রিয়া, লোক দেখানো আমলটা কিয়ামতের দিন অপমানিত, অপদস্থ হওয়ার কারণ হবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান
ইউরাইল্লাহু বিহি, যে ব্যক্তি লোক শোনানো ইবাদত করে আল্লাহ এর বিনিময়ে তার লোক শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দিবেন কিয়ামতের দিন। যে লোক শোনানো ইবাদত করবে এই দুনিয়াতে, সে যে লোক শোনানো ইবাদত করেছিল তার এই উদ্দেশ্যটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল সকল সৃষ্টির সামনে প্রকাশ করে দিবেন। এটা ইজ্জতের না বেইজ্জতের? অবশ্যই এটা বেইজ্জতের। এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করবে আল্লাহ এর বিনিময়ে তার লোক দেখানোর উদ্দেশ্যকে প্রকাশ করে দিবেন। মুসলিম শরীফের ৭১৫২, না বুখারী শরীফের ৭১৫২ আর মুসলিম শরীফের ২৯৮৬ নম্বর হাদিস। সুতরাং লোক শোনানোর উদ্দেশ্যে ইবাদত করাটা হচ্ছে রিয়া। সেটা দান করা হোক, কোনো কর্ম করা হোক, কোনো কাউকে কোনো নসিহত করা হোক, উপদেশ দেওয়া হোক, এগুলি ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু যদি মানুষ শুনবে আর সে প্রশংসা করবে এই মন মানসিকতা থাকে, তাহলে কিয়ামতের দিন বেইজ্জত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ৬ নম্বরের রিয়ার ভয়াবহতা হচ্ছে এই রিয়া আখেরাতের নেকি থেকে রিয়াকারীকে বঞ্চিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ফামান আমিলা আমালাল আখিরা লিদ দুনিয়া লাম ইয়াকুন লাহু ফিল আখিরাতি নাসিবুন। যে ব্যক্তি আখেরাতের আমল করবে দুনিয়া কামানোর জন্য, আখেরাতের আমল দুনিয়ার জন্য যে ব্যক্তি করবে তার জন্য আখেরাতে কোনো অংশই থাকবে না, সে কিছুই পাবে না। দুনিয়া কামানোর জন্য যে আখেরাতের কাজ করবে, আখেরাতের আমলটা করছে দুনিয়া কামানোর জন্য, মানে সে লোক দেখানো আমল করছে, সুতরাং আখেরাতে এই আমলের বিনিময় সে লাভ করবে না। মুসনাদ আহমদের ২১,২২৪ নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের ৭,৮৬২ নম্বর হাদিস। সম্মানিত ভাইরা, ৭ নম্বরের ভয়াবহতা হচ্ছে রিয়ার। রিয়া হচ্ছে মুসলিমদের পরাজিত হওয়ার অন্যতম একটি কারণ। যখনই মুসলিমদের মাঝে রিয়ার অনুপ্রবেশ ঘটবে তখনই মুসলিমরা বিজয় লাভ করবে না, পরাজিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাদিহিল উম্মাহ বিদাইফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাতকে সাহায্য করবেন তাদের দুর্বলদের দ্বারা, তাদের দুর্বলদের দুয়ার দ্বারা, তাদের সলাতের দ্বারা, তাদের ইখলাসের দ্বারা। তো ইখলাস যদি আমাদের থাকে তাহলে আল্লাহ সাহায্য করবেন, ইখলাস যদি না থাকে তাহলে আল্লাহ সাহায্য করবেন না। আমরা সবাই জানি হুনাইনের যুদ্ধের ঘটনা। মুসলিম সেনাপতিদের সৈন্যদের সংখ্যা ছিল, মুজাহিদদের সংখ্যা ছিল অনেক বেশি কাফেরদের চেয়ে, কিন্তু কোনো একজন মুজাহিদ এই সংখ্যাগরিষ্ঠতার একটু বাহাদুরির মনোভাব প্রকাশ করেছিল যে আমরা সংখ্যায় অনেক বেশি, আজকে আমাদেরকে পরাজিত করে কে? আল্লাহ রাব্বুল আমিন প্রাথমিক পর্যায়ে বিপর্যয়ের সম্মুখীন করেছিলেন, অথচ সেই যুদ্ধে রাসূল ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যখন তারা নিজেদেরকে সংশোধন করলো, সাহায্য এসেছে। ৮ নম্বরের ভয়াবহতা হচ্ছে এই রিয়াটা, লোক দেখানো আমল করাটা, এটি হচ্ছে মুনাফিকদের চরিত্র, অন্তরের রোগ। এই রিয়া ভ্রষ্টতাকে আরও বাড়িয়ে দেয়, রোগকে আরও বাড়িয়ে দেয়। যখনই আপনি একটা লোক দেখানো আমল করবেন, আপনার এই একটার পরে আরেকটার পরে আরেকটা এভাবে চলতেই থাকবে। কারণ আপনাকে ভালো লেগে গেছে লোক দেখানো আমল করাটা, সে যে স্তরের লোক হোক না কেন, ব্যক্তি হোক না কেন, যখন কোনো মানুষের প্রশংসা পেয়ে যাবে যে আরে তুমি তো ভালোই করছো, করতে থাকো, তখন ওই কথাটা তার মাঝে ক্রিয়া করবে, সে এই পথকে বেছে নেবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার ৯ এবং ১০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন মুনাফিকদের সম্পর্কে, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, না আল্লাহকে আর না মুমিনদেরকে। কিন্তু তারা এটা অনুভব করে না, বুঝে না, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগকে আরও বাড়িয়ে দেন।
ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে তারা যে মিথ্যা বলছে এই বলার কারণে। এ গেল রিয়ার ভয়াবহতা। এ পর্যায়ে আমরা রিয়ার প্রকারগুলো শুনবো ইনশাআল্লাহ। এগুলো অনেক প্রকারের। প্রথম প্রকার রিয়া হচ্ছে আর রিয়া উস-সরিহ, সুস্পষ্ট রিয়া। আপনি কাজ করছেন, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য বলতে কিছুই নেই। উদ্দেশ্য হচ্ছে কাউকে খুশি করা, উদ্দেশ্য হচ্ছে আপনি মানুষের প্রশংসা পেতে চাচ্ছেন, যেটা মুনাফিকি চরিত্র। উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কর্মটা করা, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রশংসা পাওয়া, এছাড়া আর কোনো কিছু নেই আপনার এই কর্মের উদ্দেশ্য। ফাহাদা নও মিনাল নিফাক, এটা মুনাফিকি চরিত্রের একটি চরিত্র। এই আমল ধ্বংসপ্রাপ্ত আমল, কোনো কাজে আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, সুস্পষ্ট রিয়া। 2 নম্বর হচ্ছে শিরকুস সারাইর, গোপন শিরক। এটা আগেই বলা হয়েছে, রিয়াটা হচ্ছে গোপন শিরক। তবে আগে যে হাদিস পড়েছি এই হাদিসের সপক্ষে অন্য একটি হাদিস থেকে আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, তোমরা তোমাদের নিজেদেরকে গোপন শিরক থেকে বাঁচাও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তি সলাত আদায় করার জন্য দাঁড়ালো, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, সে তার সলাতটাকে সাধ্য মাফিক চেষ্টা করছে সৌন্দর্যমণ্ডিত করার, সুন্দর করে সলাত আদায় করার। লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ফাযালিকা শিরকুস সারাইর, এটি হচ্ছে গোপন শিরক। 3 নম্বরের রিয়া হচ্ছে আর রিয়াউল খাফি, গোপন রিয়া। গোপন রিয়া, প্রকাশ্য রিয়া নয়, গোপন রিয়া। একজন ব্যক্তি বান্দা আল্লাহর জন্য ইবাদত করা শুরু করলো। এই ইবাদত করা অবস্থায় সে বুঝতে পারলো যে মানুষ আমার ইবাদতের দিকে একটু মনোযোগী, হয়তো বা লক্ষ্য করছে। শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। পরক্ষণেই মানুষের কথা চিন্তা তার মনের মধ্যে চলে আসলো, মানুষের চিন্তা মনের মধ্যে চলে আসলো যে মানুষ যখন জেনেই গেল, তারা প্রশংসা করা শুরু করলো, সে তখন প্রশান্তি লাভ করতেছে, রিয়ার মনোভাব তার মধ্যে চলে আসছে। শুরু করেছিল আল্লাহর জন্যে, পরক্ষণে সে আর আল্লাহর জন্যে এটিকে ধরে রাখতে পারলো না, ইবাদতটাকে, আমলটাকে, রিয়া নিয়ে এসে পড়লো এই আমলের মাঝে। লোক দেখানো মনোভাবটা তার মাঝে নিয়ে চলে আসলো যে মানুষ প্রশংসা করছে, আমি প্রশান্তি লাভ করছি, রিয়া এসে পড়ল। 4 নম্বরে রিয়া হচ্ছে শারীরিকভাবে রিয়া করা। আপনি হয়তোবা কারো সাথে সাক্ষাৎ করতে গেছেন, সাক্ষাৎ করতে গিয়ে আপনার চেহারাটাকে একটু বিবর্ণ করছেন, পরিবর্তন করার চেষ্টা করছেন। আপনি নিজের চেহারাটাকে একটু মলিন ভাব করছেন, মলিনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এইটা করার উদ্দেশ্য কি? আপনি একটু বিবর্ণ করছেন, মলিনভাবে ফুটিয়ে তুলতে যাচ্ছেন। উদ্দেশ্য কি? যাতে লোকেরা বলে যে এই লোকটা আসলে ইবাদতকারী, এর মাঝে বিনয়ী আছে, নম্র ভদ্রতা আছে, সে বিনয়ী ভাব প্রকাশ করছে। হয়তোবা আপনি আপনার আওয়াজটাকে একটু নিচু করছেন, উদ্দেশ্য আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করা, অথবা আপনি আপনার মাথাটাকে একটু নিচা করছেন, উদ্দেশ্য লোক দেখানো, অথবা মানুষে বলবে, প্রশংসা করবে আপনার, আর আপনি শুনে খুশি হবেন। বিনয় হিসাবে আপনি আপনাকে দাঁড় করাচ্ছেন, শারীরিকভাবে আপনি রিয়া করছেন। 5 নম্বরে রিয়া হচ্ছে পোশাক আশাকের ক্ষেত্রে রিয়া। আপনি এমন একটা পোশাক পরিধান করলেন, এই পোশাকটা সাধারণত আপনার মতো লোকের জন্য মানায় না। যারা দুনিয়া বিমুখ, যারা আখিরাতকে সর্বদা প্রাধান্য দেয়, নিজেদেরকে ইবাদতে ব্যস্ত রাখে ইখলাসের সাথে, মুখলিস যারা, তারা এই ধরনের পোশাক সাধারণত পরে থাকে। আপনি হঠাৎ করে ওই ধরনের একটি পোশাক বানিয়ে সেটি আপনি পরিধান করছেন,
যাতে আপনাকেও ওই দুনিয়া বিমুখ আখিরাতমুখী ব্যক্তি বলা হয়, আপনার নিয়াতের মধ্যে এই মন মানসিকতা আছে। অথবা আপনি হঠাৎ করে আলেম ওলামারা যে পোশাক পরিধান করে থাকেন ওই পোশাক পরিধান করছেন, যাতে করে মানুষ মনে করে যে আপনি আলেম, অথচ আপনি সেরূপ নন। আপনার মনের মাঝে এ ধরনের ভাব ফুটে উঠছে, যদি ভাব ফুটে ওঠে তাহলে আপনি রিয়াকারী পোশাক আশাকের দ্বারা। 6 নম্বরের রিয়া হচ্ছে কথার ক্ষেত্রে রিয়া। একটা মজলিস শুরু হবে, সেখানে আলোচক আলোচনা করবেন, এই শ্রোতাদের মধ্য থেকে কেউ হয়তো বা 2-4টা মাসআলা মাসাইল জেনেছেন, শিখেছেন, উনি লোকজনদের সামনে নিজেই ফতোয়া দেওয়া শুরু করলেন, বলা শুরু করে দিলেন। বুঝাতে চাইলেন, উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছু জানি, আমি কিছু শিখেছি, এটা বুঝাতে চাচ্ছে। আর এই মাসলা নিয়ে অনেক মতভেদ আছে, এটা ঠিক না, এটা ঠিক, কথা হচ্ছে হয়তো বা অন্য, কিন্তু উনি কেড়ে নিয়ে উনি সেই মজলিসের মধ্যে কিছু কথা তার পক্ষ থেকে বলা শুরু করে দিলেন, যাতে করে লোকেরা বলে যে এই লোকটা আসলে কিছু জানে। উনিও চাচ্ছেন যে লোকেরা এই মনোভাবটা প্রকাশ করুক, কথার দ্বারা আপনি রিয়া করছেন। 7 নম্বরের রিয়া হচ্ছে সঙ্গী সাথীদের দ্বারা রিয়া করা, অথবা কোনো আলেম ওলামা আপনার বাসায় জিয়ারত করতে আসলো তার দ্বারা রিয়া করা, অথবা আপনি কোনো আলেম ওলামাকে দাওয়াত দিয়েছেন, আমি এটা করেছি ওটা করেছি, আমার দাওয়াতে এসেছে, এর মাধ্যমে এই কথা বলার মাধ্যমে রিয়া করা। আরে তুমি আমাকে চিনো? আমার বাড়িতে ডক্টর আবু বকর জাকির সাহেব এসেছেন, আমার বাড়িতে দাওয়াত খাইছে, আর তুমি আমার সাথে তর্ক বিতর্ক করো। আমার বাসায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এসে দাওয়াত খেয়ে গেছেন, আর তুমি আমাকে কি মনে করো? আছে না এরকম? তো আমার মাঝে মধ্যে ওই মতিউর রহমান মাদানী সাহেবের সাথে, হাফেজাহুল্লাহ, ওনাদের সাথে কথা হয়, তো তুমি আমার ব্যাপারে কি মনে করো? আমি এই কিছুই জানি না মনে করো? এই ধরনের মনোভাব যদি আপনার মাঝে আসে তাহলে আপনি রিয়াকারী। জিয়ারত করেছে আপনার বাড়ি, আপনি একজন বড় আলিম আপনার বাড়িতে গিয়েছিলেন, সেখানে আপনি তার দ্বারা রিয়া করছেন। 8 নম্বরের রিয়া হচ্ছে আর রিয়াও বেদাম মিন নাফস, আপনার নিজের দুর্নাম করে আপনি দোয়া করছেন, রিয়া করছেন। আসলে আপনি নিজেকে ছোট মনে করছেন, আপনি নিজের দুর্নাম নিজেই করছেন, কিন্তু আপনি আসলে সে পর্যায়ের নন, আপনার মর্যাদাটা অনেক বেশি। কিন্তু নিজের দুর্নাম নিজে করার একটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আপনি বিনয়ী ব্যক্তি এটা ফুটিয়ে তুলছেন যে না আমি কিছুই জানি না এভাবে আপনি, অথচ আপনি জানাশোনা লোক। মানুষ যাতে আপনাকে যে এই হুজুর, এই আলেম, উনি এক বিনয়ী ব্যক্তি, যাতে এটা বলে, ভদ্র ব্যক্তি, তার মাঝে কোনো রিয়া বলতে কিছু নেই, নিজেকে সব সময় ছোট মনে করে। তো উদ্দেশ্য কিন্তু আপনার এটা না, এই হুজুরের উদ্দেশ্য কিন্তু এটা না। অনেক সময় খতিবরা খুতবা দেয়, খুতবা দেওয়ার পরে তার খুতবার দ্বারা আশ্চর্যান্বিত হয়, এরপরে জিজ্ঞাসা করে মানুষকে, আচ্ছা আজকের খুতবাটার ব্যাপারে আপনার মতামত কি, খুতবাটা কেমন হলো? হয়তো বা ওনারই একটু খটকা আছে যে খুতবাটা যেরকম দিতে চাইছিলাম সেরকম আর হলো না। এখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যে মানুষকে জিজ্ঞাসা করছে, মানুষ তো আর দুর্নাম করবে না, না সে খুব ভালো হয়েছে, খুব সুন্দর খুতবা হয়েছে, ভালো না হলেও সুন্দর হয়েছে এই কথাটা উনি শুনতে চাচ্ছেন। উনি কিন্তু ওনার দুর্নাম নিজে কেউ করুক এটা চাচ্ছেন না, এই সুনামটা শোনার জন্যে উনি এই প্রশ্নটা করছেন। রিয়া কোনো এই বক্তব্যটাকে, খুতবাটাকে মানে কেউ খারাপ বলুক বা মন্দ মন্তব্য করুক বা ত্রুটি ধরুক, এটা উনি চাচ্ছেন না, বরং মানুষ যাতে প্রশংসা করে এটা চাচ্ছেন, খুব সূক্ষ্মভাবে রিয়া। 9 নম্বরের রিয়া হচ্ছে মানুষের নিকট থেকে সম্মান প্রার্থী হওয়া, সম্মান পাওয়াটাকে ভালোবাসা, মাহাব্বাতু তাওকিরিন নাসি লাহু,
মানুষ সম্মান করবে আর আপনি এটাকে পছন্দ করবেন, এইটা যদি কেউ এ ধরনের মনোভাব করে, পোষণ করে, তাহলে সে রিয়াকারী। এরপরে 10 নম্বরের রিয়া হচ্ছে আর রিয়া বিয়াইয়াজা আলাল ইখলাস ওয়াসিলাতান লিমাতলুবিন গায়রা রিদাল্লাহ। এইটাও আর একটা আশ্চর্যজনক ধরনের রিয়া। ইখলাস দেখাচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করছে, এটা দেখাচ্ছে, এটাকে এই ইখলাসটাকে ওয়াসিলা ধরতেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে একটু খুশি করার জন্যে, অন্যকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। ইখলাসের বহির্প্রকাশ ঘটাচ্ছে তার আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে। উদ্দেশ্য কি? যে এর দ্বারা সে কিছু পেতে চাচ্ছে, পাওয়ার উদ্দেশ্যে। ইখলাসটাকেই ব্যবহার করতেছে আপনার রিয়া হিসাবে, যাতে সে কিছু পেতে পারে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। আবু হামেদ আল গাজ্জালি রহমাহুল্লাহ তার নিকটে পৌঁছেছে এই ঘটনাটি। ঘটনাটা হচ্ছে এরূপ, আন্না মান আখলাসা লিল্লাহি আরবাইনা ইয়াওমান তাফাজ্জারাতিল হিকমাতু মিন কালবিহি আলা লিসানিহি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 40 দিন ইখলাসের সাথে ইবাদত করবে, তার অন্তর থেকে তার জবানে সার গর্বপূর্ণ বাণী প্রবাহিত হবে। চল্লিশ দিন যে ব্যক্তি আল্লাহর জন্যে ইবাদত করবে, তার অন্তর থেকে তার জবানে প্রজ্ঞাপূর্ণ বাণী প্রবাহিত হবে। 40 দিন যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে, তাহলে এই কথা একজন বলল। তখন এক ব্যক্তি বলল যে আমি তো এক ব্যক্তি এই 40 দিন আল্লাহর জন্য ইবাদত করা শুরু করলো। ফা আখলাস তো আরবাইনা ইয়াওমান ফালাম ইয়াতাফাজ্জার সেই, আমি 40 দিন ইবাদত করলাম, কিন্তু আমার এই জবান দিয়ে, অন্তর থেকে জবান দিয়ে কোনো হিকমাতি কথা, সার গর্বপূর্ণ কথা বা বাণী প্রবাহিত হচ্ছে না। কই, আমি তো 40 দিন করলাম, তো বের হচ্ছে না তো, কারণটা কি? উনি বলছেন যে আমি উল্লেখ করলাম যারা জ্ঞানী ব্যক্তি তাদের সামনে এই ঘটনা। তখন উনি বললেন যে তুমি তো 40 দিন ইখলাসের সাথে ইবাদত করার যেটা দাবি করছো, এটা করেছো যাতে তোমার অন্তর থেকে তোমার জবানে প্রজ্ঞাপূর্ণ বাণী প্রবাহিত হয়। তোমার এই ইখলাসে গোলমাল। তুমি 40 দিন ইবাদত করেছো হিকমাতের জন্যে, আল্লাহর জন্য তো তুমি ইবাদত করো নাই। হিকমাত যাতে তোমার জবান থেকে, তোমার অন্তর থেকে তোমার জবানে বের হয়, এই জন্য তুমি ইবাদত করেছো। ইখলাস কোথায়? আর এই জন্যেই ইখলাসটাকে কিছু পাওয়ার জন্য যদি কেউ ব্যবহার করে, তাহলে এটি কোনোভাবেই ইখলাসী আমল নয়, বরং এটি রিয়া। এছাড়া আরেক প্রকারের রিয়া হচ্ছে আল মাদহু নাফসাহু বিনাফসিহি, নিজেই নিজের প্রশংসা করা, নিজেই নিজের প্রশংসা করা। এটি খুব বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুয়া আলামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্না ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমান ইত্তাকা। তিনি তোমাদের সম্পর্কে বেশি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে বেশি জানেন, যখন তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। ওয়া ইয আনতুম আজিন্না ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং তোমরা যখন তোমাদের মায়েদের পেটে ভ্রূণ হিসেবে ছিলে, সে সময় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে বেশি জানেন। যখন তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার যখন তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এসব সম্পর্কে আল্লাহ বেশি জানেন। সুতরাং ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমান ইত্তাকা। সুতরাং তোমরা তোমাদের নিজেদের প্রশংসা করো না,
তিনিই জানেন, তিনিই বেশি জানেন কে বেশি তাকওয়ার অধিকারী। আপনি একটা কাজ করলেন, আমি তো এই কাজ করলাম, ফেসবুকে দিয়ে দিলেন, এটা ইখলাসের সাথে আমল হলো না। প্রচার করলেন যে আমি তো এই কাজ করে ফেললাম, আমার দ্বারা এতজন হেদায়েত প্রাপ্ত হয়েছে, এতজন সঠিক পথ প্রাপ্ত হয়েছে, অথবা আমার বই পড়ে এতজন সহিহ আকীদা ধারণ করেছে। এই যে আমিত্ব রিয়া, আপনি নিজের প্রশংসা নিজে করবেন, আল্লাহ নিষেধ করলেন, অথচ আপনি নিজের প্রশংসা নিজে করছেন, আপনি রিয়াকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুক্কুনা আনফুসাহুম, তুমি কি দেখেছো সেই সব লোকদেরকে যারা নিজেরাই নিজেদের প্রশংসা করে, তাজকিয়া করে, সার্টিফাই করে নিজেদের যে আমি এটা করলাম ওটা করলাম। বালিল্লাহু ইউজাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। আরও এক প্রকার রিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে, কেউ যদি আপনার সামনে প্রশংসা করে তাহলে আপনি তাকে বাধা প্রদান করবেন, আর যদি বাধা না প্রদান করেন, বাধা প্রদান না করেন, তাহলে আপনি রিয়াকারী হিসাবে গণ্য হবেন। প্রশংসা করছে, আপনি তাতে খুশি হচ্ছেন, আপনিও রিয়াকারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অন্য ব্যক্তির প্রশংসা করছিল। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার ধ্বংস, কাতাতা উনুকা সাহিবিক, তুমি তোমার সঙ্গীর গর্দানকে কেটে ফেললে, তুমি তোমার সঙ্গীর গর্দানকে কেটে ফেললে। কাতাতা উনুকা সাহিবিক, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, তুমি তোমার সঙ্গীর গর্দান কেটে ফেললে, তুমি তোমার সঙ্গীর গর্দান কেটে ফেললে। সুম্মা ক্বাল, এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা মিনকুম মাদিহান আখাহু ফালা মাহালাতা, তোমাদের মধ্য থেকে কারো যদি প্রশংসা করতেই হয় তার ভাইয়ের যদি প্রশংসা করতেই হয়, তাহলে সে যেন বলে, আহসিবু ফুলানান আল্লাহু হাসিবু, আমি অমুককে এরূপ ধারণা করি, আল্লাহ বেশি জানেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আমি কারো আল্লাহর উপরে কাউকে পবিত্র বলছি না। সুতরাং নিজেরা নিজেদের প্রশংসা করব না, আবার অন্য কেউ প্রশংসা করলে, পবিত্রতা বর্ণনা করলে, সেক্ষেত্রে আমাদেরকে বাধা দিতে হবে। কারো প্রশংসা যদি সামনেই করতে হয় যে অমুক ব্যক্তিকে এরকম মনে করি, আল্লাহ ভালো জানেন, এইভাবে বলতে হবে। এ হাদিস বুখারী শরীফের 16 নম্বরে 2662 এবং মুসলিম শরীফের 3000 নম্বরে বর্ণিত হয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে প্রশংসা করতে শুনলেন অন্য ব্যক্তির, ওয়ায়ুতরিহি ফি মাদহিহি, এবং প্রশংসা করতে গিয়ে সে বাড়াবাড়ি করছে। আমাদের মধ্যে আছে না এরকম? মনে হয় নাই। একজন ব্যক্তিকে, একজন আলেমকে মনে হয় যেন সে নবী এবং রাসূলদের চাইতেও বেশি মর্যাদার হয়ে গেছে। প্রশংসা করতে করতে এভাবেই নিয়ে যাচ্ছি তাদেরকে, সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, মানুষের সামনে বর্ণনা করার ক্ষেত্রে হোক। আপনি সাবধান হন। যাদের মাঝে এই ধরনের মন মানসিকতা আছে, নিজেকে খুব বিপদের মধ্যে আপনি রেখেছেন। প্রশংসা করবেন না এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার প্রশংসা করো না সেভাবে, যেভাবে আমার প্রশংসার ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না, যেমনিভাবে ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে এই খ্রিস্টানরা প্রশংসা করেছিল। প্রশংসা করতে গিয়ে তারা তাকে এই মাবুদের স্থানে নিয়ে গিয়েছে। ভাব অর্থ তো হাদিসের এটি। তো আপনি একজন আলেমের এত প্রশংসা করেন কেন? একজন হুজুরের এত প্রশংসা করেন কেন? সে আমি হই আর যে হোক না কেন। সাবধানতা অবলম্বন করেন। প্রশংসা করাটা কল্যাণকর না। যার প্রশংসা করছেন তার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন শুনলেন এক ব্যক্তি আর এক ব্যক্তির প্রশংসা করছে এবং প্রশংসা করার ক্ষেত্রে বাড়াবাড়ি করছে, বললেন আহলাকতুম আও কাতাআতুম জহরার রাজুল, তুমি এই ব্যক্তিকে ধ্বংস করে দিলে, অথবা বললেন তুমি তার পিঠটাকে, ওই ব্যক্তির পিঠটাকে তুমি কেটে ফেললে। আপনি প্রশংসা করলেন, প্রশংসা করে তাকে তো আপনি ধ্বংস করলেন। প্রশংসা করেন কেন এত? ফেসবুকের মধ্যে অনেক পোস্ট এরকম আমরা দেখি, কোনো কমেন্ট করি না, কিন্তু কত বড় ক্ষতি করতেছেন আপনি ওদের, এটা আপনি নিজে বুঝছেন না। এই জন্যে হাদিসগুলো এগুলো পড়া উচিত। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের 2663, 2663, মুসলিম শরীফের 7696 নম্বরে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম আত-তামাদুহা ফাইন্নাহু আদ-দাবহু, তোমরা পরস্পরের প্রশংসা করা থেকে বেঁচে থাকো, কেননা এই প্রশংসা করাটা হচ্ছে জবে করা। প্রশংসা করা মানে আপনি তাকে উঠিয়ে দিলেন, অনেক উপরে উঠালেন মানুষের সামনে, এটা আপনি দেখাতে চাচ্ছেন, আপনি তাকে জবে করলেন। এই হাদিস ইবনে মাজার 3743 নম্বরে বর্ণিত হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিনা ফাহসু ফি উজুহিহিমিত তুরাব, তোমরা যখন কোনো প্রশংসাকারীকে দেখবে, তখন তোমরা প্রশংসাকারীদেরকে দেখবে, তখন তাদের চেহারাতে তোমরা মাটি ছিঁড়ে মারো। আমরা তো সেটা করতে পারি না, তবে এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা। মুসলিম শরীফের 7698, আবু দাউদের 4806 নম্বর হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, যাবহুর রাজুলা ইন তুযাকিয়াহু ফি ওয়াজহিহি, একজন ব্যক্তিকে জবে করা হচ্ছে যে তার চেহারার সামনে তার প্রশংসা করা, অর্থাৎ তার সামনে তার প্রশংসা করা। সম্মানিত উপস্থিতি, এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে ফেসবুকে কারো প্রশংসা করবেন কি করবেন না। অনেক সময় অনেকে এমন কিছু কমেন্ট করেন সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমন কিছু বিষয় নিয়ে আসেন সেটা দেওয়ার প্রয়োজন নেই, অথচ উনি ওটা দিচ্ছেন। খোঁচা মারা, একটা কথা আছে না, খোঁচা মারা, একজন আলেমের বিপক্ষে আর একজনকে খোঁচা মারছে। একজন আলেমকে, এই যে যেমন ধরুন, আমি মনে করি কেউ ফেসবুকের মধ্যে লিখছে যে অমুক আলেম ওলামা, অমুক অমুক আলেম, এরা সালাফি আকিদার সবচেয়ে বড় আলেম। আপনি কি মনে করেন, কি বোঝাতে চাচ্ছেন এর দ্বারা? মানে আপনি ওই আলেম ওলামাদেরকে নিয়ে আপনি রিয়া করছেন, আপনি রিয়া করছেন, আপনি বোঝাতে চাচ্ছেন যে ওরাই একমাত্র আলেম। এ ধরনের মানসিকতা প্রকাশ করা উচিত না। বহু আলেম আছে, বড় বড় আলেম আছেন, আপনি দুই একজনের নাম নিয়ে এভাবে করছেন। আমি ভাই এটা কিন্তু আক্রমণ করে বলতেছি না, সংশোধনের জন্য বলছি, আল্লাহ অন্তর্জামিন, সুতরাং এসব কিছু থেকে বেঁচে থাকা উচিত। এ গেল রিয়ার প্রকারগুলো। এরপরে আসুন আমরা রিয়া থেকে কিভাবে মুক্ত হব। কাইফা নাতাখাল্লাসু মিনার রিয়া, কিভাবে আমরা রিয়া থেকে মুক্ত হব। রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে, এই যে রিয়ার প্রকারগুলো আলোচনা করলাম, আমরা শুনলাম, এগুলো সম্পর্কে কমপক্ষে কিছুটা জ্ঞান রাখতে হবে। যদি আমরা এই রিয়ার গুলো সম্পর্কে, প্রকারগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হই এবং এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমরা যদি জ্ঞান অর্জন করতে সক্ষম হই, তাহলে আমরা হয়তো বা রিয়া থেকে বেঁচে থাকব। 2 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে রিয়া থেকে বাঁচতে হলে। আল্লাহর নাম এবং অনেক গুণাবলী আছে, অনেক নাম এবং অনেক গুণাবলী আছে। তিনি একমাত্র উপকারকারী, তিনি ক্ষতিকরকারী, তিনি দানকারী, তিনি আবার বাধা প্রদানকারী, তিনি সম্মান দানকারী, তিনি বেইজ্জতকারী, তিনি কাউকে নামান কাউকে উঠান, তিনি কারো সম্পদ ছিনিয়ে নেন, কারো সম্পদে বরকত দান করেন, প্রশস্ততা দান করেন। তিনি অন্তরের খেয়ানত, এই চোখের খেয়ানত সম্পর্কে জানেন, অন্তর সম্পর্কে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, এগুলো গুণাবলী, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুতরাং আপনি যা কিছু করবেন সব কিছু করবেন, বলবেন আল্লাহর জন্য, কাউকে খুশি করার জন্যে নয়, অন্যকে বড় করে দেখানোর উদ্দেশ্যে নয়। এগুলো থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য আল্লাহ
আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমরা রিয়া থেকে বাঁচতে হলে। আরেকটি বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে যে যারা মুখলেস ইখলাসের সাথে আমল করবে, এই মুখলেসদের প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রস্তুত করে রেখেছেন সেটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যারা সত্যিকার অর্থে মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে মুমিন, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে, তাদের জন্য জান্নাত। ইখলাসের সাথে আমল করলে আমাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে। ইখলাসের সাথে আমল না করলে আমলের মধ্যে যে কোনো ধরনের ইখলাস বিরোধী কর্মকাণ্ড ঘটে গেলে সে আমল কবুল হবে না। তো ইখলাসের সাথে আমল করতে পারলে আমরা জান্নাত লাভ করতে পারবো, এই জ্ঞান আমাদের থাকতে হবে। চতুর্থ নম্বরের বিষয় হচ্ছে যারা লোক দেখানো আমল করে, এই লোক দেখানো আমলকারীদের পরিণতিটা কি আমরা জেনেছি, এগুলো এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ওই যে আলেম, ওই যে মুজাহিদ, ওই যে দানশীল ব্যক্তি, তিনজনের কথা আমরা শুনেছি মুসলিম শরীফের হাদিস। এই তাদের কত ভালো আমল, এই আমলগুলো কোনো কাজে আসলো না, জাহান্নামে যেতে হলো। আমল তো বৃথা গেলই, ওই মৃত্যুটাই বেকার হয়ে গেল, ওই শিখানোটা কোরআন তেলাওয়াতটাই বেকার হয়ে গেল, ধনবান হয়ে দানটাই বেকার হয়ে গেল। এরপরেও বেকার তো হলো, আবার জাহান্নামে যেতে হচ্ছে। আমল তো কাজে লাগলোই না, আবার জাহান্নামে যেতে হচ্ছে। পরিণতিটা কি? অথচ বর্তমান যুগেও সহিহ আকীদার লোক বলে দাবিকারী হওয়া সত্ত্বেও দান করে বলে যে আমার এই দানটা ফেসবুকে দিয়ে দেন। আছে সমাজের মধ্যে এরকম লোক, ফেসবুকের মধ্যে প্রচার করবেন, এটা দান করে ছবি উঠানোর জন্যে তাড়াহুড়া লাগিয়ে দেয়, ফেসবুকে প্রচার করার জন্যে সাহায্য করে, সেই সাহায্যটার ব্যাপারে আবার ফেসবুকে দিয়ে দেয় যে আমি অমুক জায়গাতে দিলাম। আছে না এই ধরনের লোক? আলিম ওলামারা কি এর বাইরে আছে? আলিম ওলামারাও আছে এর মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা সংশোধন চাই। ভুল ত্রুটি আমাদের সবার মাঝে আছে, এই ভুল ত্রুটির মধ্যে আমরা আমাদের নিজেদেরকে রাখতে চাই না। আমাদেরকে এই সব সংস্কৃতি থেকে, অপসংস্কৃতি, আমলকে ধ্বংসকারী এই অপকর্ম থেকে বের হয়ে আসতে হবে। কোনোভাবেই যাতে আমরা এই ইখলাসবিহীন আমল করে জাহান্নামী না হই, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। পঞ্চম নম্বরের উপায় হচ্ছে রিয়া থেকে মুক্তি লাভ করার। মানুষ যখন আপনার প্রশংসা করবে তখন আপনি খুশি হবেন না, আর যদি দুর্নাম করে একটুও চিন্তিত হবেন না। আপনার বিপক্ষে কথা বলছে, আপনি ক্ষোভটাও প্রকাশ করেন না, শান্ত থাকেন, স্বাভাবিক থাকেন। প্রশংসা করলে খুশি হবেন না, আর দুর্নাম করলে আপনি চিন্তিত হবেন না। তাহলে পারে রিয়া থেকে বেঁচে থাকতে পারবো আমরা। কারণ মানুষের প্রশংসা আপনার কোনো উপকারে আসবে না যদি আপনি আল্লাহর নিকটে নিন্দিত ব্যক্তি হন, নিন্দনীয় ব্যক্তি হন আল্লাহর নিকটে। মানুষ যতই প্রশংসা আপনার করুক, কোনো লাভ হবে না, কোনো উপকার করবে না এই প্রশংসা। মানুষ যদি আপনাকে নিন্দা করে, আপনার দুর্নাম করে, মানুষের দুর্নাম আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি আল্লাহর নিকটে প্রশংসিত হন। আল্লাহর নিকটে প্রশংসিত হলে মানুষের নিন্দা, দুর্নাম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যখন কেউ আপনার প্রশংসা করবে তখন আপনি স্মরণ করুন যে আমি তো অনেক কিছু অন্যায় কাজ করি, এই লোকগুলো যদি জানতো তাহলে হয়তো বা তারা আমার প্রশংসা করতো না। আমার মাঝে তো অনেক ত্রুটি আছে, যদি এই লোকগুলো জানতো তাহলে আমার এভাবে সুনাম বর্ণনা করতো না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, কেউ যদি কারো প্রশংসা করে তাহলে যার প্রশংসা করা হচ্ছে সে কি বলবে? আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমাকে তারা যা বলছে সে ব্যাপারে পাকড়াও করো না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন,
হে আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না, তারা যা বলছে অর্থাৎ তারা যেসব প্রশংসা করছে এসব কারণে আমাকে তুমি পাকড়াও করো না। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, তারা যা কিছু জানে না সেগুলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্দুর রহমান ভাই, এই পানিটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর এই হালকা করে একটু গিলাসে দেন। এরপরে বলবেন ওয়াজ আলনি খয়রাম মিম্মা ইয়াজুন্নুন, তারা যেটা ধারণা করছে এর চাইতে তুমি আমাকে বেশি কল্যাণকর কিছু দান করো। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজ আলনি খয়রাম মিম্মা ইয়াজুন্নুন। এটি আল আদাবুল মুফরাদ গ্রন্থের 585 নম্বরে বর্ণিত হয়েছে। আল আদাবুল মুফরাদ গ্রন্থের আল হাদিস অ্যাপসের মধ্যে আপনারা পাবেন 585 নম্বরে। দোয়াটা মুখস্থ করে নেবেন। 6 নম্বরের উপায় হচ্ছে রিয়া থেকে বাঁচার জন্যে আপনি আপনার সম্পর্কে মানুষের সামনে, আপনার নিজের সম্পর্কে মানুষের সামনে কথা বলেন না। নিজের সম্পর্কে কথা বলেন না মানে নিজের প্রশংসা করেন না। ওয়ালা তানকুল মাদহালা আখারিনা ফিকা, এবং লোকজনের অন্যের প্রশংসা, অন্য লোকে প্রশংসা করেছে বা করছে, এটি আপনি মানুষের সামনে নকল করেন না। আপনি কোথাও প্রোগ্রাম করতে গেছেন, সেখানে গিয়ে আপনার খুব প্রশংসা করেছে লোকজন, এসে আরেকটা প্রোগ্রামের মধ্যে বলছেন যে আমার এভাবে সম্মান করলো, এভাবে মর্যাদা দিল, তারা খুব প্রশংসা করলো আমার, আপনি রিয়া করে ফেললেন। এটা থেকে বেঁচে থাকতে হবে, রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য। আপনি নিজের মাঝেই রাখেন, আপনি মানুষের সামনে নিজেকে প্রকাশ করেন না এভাবে মানুষ প্রশংসা করেছে। আপনি আপনার সন্তানের প্রশংসা করেন না। সন্তানের প্রশংসা করা হয় অনেক সময়, পরিবারের প্রশংসা করা হয়, বাড়ির প্রশংসা করা হয়, গাড়ির প্রশংসা করা হয়, এ ধরনের সব কিছুরই প্রশংসা অনেকেই করি আমরা, এবং সেটা ফেসবুকের মাধ্যমে হচ্ছে। আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, মেয়ে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, আপনি হয়তো বা জানি যে এই লোকটা সহি আকিদার লোক, আপনি বললেন যে আমার মেয়ে A+ পেয়েছে, আমার ছেলে A+ পেয়েছে, তার জন্য দোয়া করবেন। আমরা কি আপনার ছেলে মেয়েকে চিনতাম? আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এটা কি আমরা জানতাম? আপনি জানালেন, উদ্দেশ্য কি? রিয়া নয়? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন, ভালো রেজাল্ট করেছে, ভবিষ্যতে যাতে আরও বাবা মা হিসাবে দোয়া করুন। আপনি মানুষকে জানিয়ে আপনি রিয়া করছেন, অবশ্যই এটা রিয়া। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। সেটি ছেলে মেয়ের ক্ষেত্রে, স্ত্রী আপনার খুব ভালো, কখনো আপনাকে কোনো কথার দ্বারা কষ্ট দেয় না, কোনো কর্মের দ্বারা আপনাকে কষ্ট দেয় না, ভালো কথা, কিন্তু এটি মানুষের সামনে বলা থেকে বেঁচে থাকুন, তা না হলে আপনি রিয়াকারী হিসেবে গণ্য হবেন। আপনার বাড়িটা খুব সুন্দর, মানুষের সামনে আপনি প্রচার করছেন, আপনি রিয়াকারী, বেঁচে থাকুন। আপনার গাড়িটা যেটা ক্রয় করেছেন এটি খুব সুন্দর, পারলে আরও ভালো গাড়ি ক্রয় করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের সামনে আপনি এগুলো বলেন না। ব্যক্তিগত যত বিষয় আছে, পারিবারিক কেন্দ্রিক, আত্মীয় স্বজন কেন্দ্রিক, এদেরকে উল্লেখ করে আপনি অন্যের সামনে এগুলি বলার চেষ্টা করেন না। এগুলিতে কোনো উপকারিতা নেই, বরং আপনি রিয়াকারী হিসাবে গণ্য হবেন। 7 নম্বরের উপায় হচ্ছে চেষ্টা করুন যে ইবাদতগুলো করবেন এই ইবাদতগুলো গোপনেই করতে অভ্যাস করুন। এ ব্যাপারে কিয়ামুল লাইল আপনি করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, মানুষের সামনে প্রকাশ করবেন না। এখন আপনি প্রশ্ন করলেন যে আমি তো দৈনন্দিন তাহাজ্জুদের সালাত আদায় করি, কি দরকার ছিল দৈনন্দিন শব্দটা ব্যবহার করার? আপনি তো বলতে পারেন যে তাহাজ্জুদের সালাত যারা আদায় করে তারা এই কি করতে পারে বা কি কর্ম করবে, বা এ ধরনের যদি ত্রুটি করে তাহলে সেটা বা কোন সময়ে তাহাজ্জুদের সালাতটা কেউ আদায় করলে করাটা উত্তম। উদাহরণস্বরূপ বলছি, আমি দৈনন্দিন তাহাজ্জুদের সালাত আদায় করি, আপনি তো নিজেকে প্রকাশ করে ফেলবেন, রিয়া এসে যাবে। শোনাতে চাইলেন মানুষকে আপনি, আমি সোমবার, রবিবার আর বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার বা মাসের 3টা বা 2টা সিয়াম পালন করি, সাপ্তাহিক এবং মাসে
আপনি মানুষের সামনে সপ্তাহে 2টি, মাসে 3টি, এটা মানুষের সামনে বললেন না, বলা যাবে না। যদি বলেন আপনি রিয়াকারী হিসেবে গণ্য হবেন। সাদাকা করেন, দান করেন গোপনে। বেশি গরম করে ফেলছে, এটা চা হয়ে গেছে তো, এত গরম করে। ঠিক আছে, থাক, খোলা থাক। আপনি একাকিত্বে গোপনে ক্রন্দন করেন, আপনি নিজের জন্য, মুসলিমদের জন্য দোয়া করেন। অন্য মুসলিমের জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল হবে, যে মুসলিম আপনার সামনে নেই, অগোচরে আছে। আবার ওই আপনার দোয়ার সপক্ষে ফেরেশতারা আমিন আমিন বলবে। আবার আপনার জন্যে আপনিও যাতে অনুরূপ লাভ করেন, ফেরেশতারা এই দোয়া করবে, তাদের দোয়া বৃথা যায় না। এই মন মানসিকতা আমাদের মাঝে থাকতে হবে, তাহলে রিয়া থেকে বেঁচে থাকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন সেই বান্দাকে যে বান্দা তাকওয়া অবলম্বন করে, যে বান্দা অন্যের মুখাপেক্ষী হয় না, যা আল্লাহ তাকে দান করেছেন তাতেই সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, তাতে সন্তুষ্ট থাকে। এবং যেসব আমল করে, এইসব আমল সে গোপনে করার চেষ্টা করে, মানুষের সামনে প্রকাশ করতে চায় না। এভাবে আমাদেরকে গোপনে আল্লাহর ইবাদত করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। রিয়া থেকে বাঁচার আরও একটি উপায় হচ্ছে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। না না, না না না, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনকে স্মরণ করতে হবে। তাহলে হয়তো বা আমাদের আমলের মধ্যে ইখলাস আসবে, রিয়া আসবে না, রিয়া থেকে আমরা মুক্ত হতে পারবো। যখনই মৃত্যুকে স্মরণ করব তখন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের আমলগুলো হবে, ইবাদতগুলো হবে। এবং যখনই আমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনকে বেশি বেশি স্মরণ করব, তখন আমাদের আমলগুলোর মাঝে ইখলাস আসবে ইনশাআল্লাহ। 9 নম্বরের উপায় হচ্ছে মুসাহাবাতু আহলিল ইখলাস ওয়াত তাকওয়া, যারা মুখলিস ব্যক্তি তাদের সাথ দিতে হবে, সঙ্গী হিসাবে তাদেরকে গ্রহণ করতে হবে। যাদের মাঝে ইখলাস নাই, ইখলাসে ত্রুটি আছে আপনি মনে করবেন, বা অন্যরাও মনে করছে যে এই লোকটার মাঝে ইখলাস নাই, তাদের থেকে দূরে সরে আসতে হবে। সঙ্গী হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে না। হয়তো বা অনেক দান করছে, অনেক সহযোগিতা করছে বিভিন্ন ক্ষেত্রে, মাদ্রাসা, মসজিদে এবং বিভিন্ন প্রোগ্রাম করার ক্ষেত্রে, কিন্তু তার মাঝে লক্ষ্য করা যাচ্ছে যে ইখলাস নেই, তার আমলের মাঝে রিয়া, তাদের থেকে দূরে সরে আসতে হবে। কারণ সে মুখলিস নয়, সে তাকওয়ার অধিকারী ব্যক্তি নয়, বেঁচে থাকতে হবে তার থেকে। এছাড়া অতীত যুগে যারা সত্যিকারের মুখলিস ছিলেন, যদি তাদের পক্ষ থেকে রচিত কোনো গ্রন্থ পাওয়া যায় তাহলে সেগুলো আমাদেরকে পড়তে হবে এবং দোয়া করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। দোয়ার মাঝে যাতে আমাদের আমলের মাঝে কোনো প্রকার যাতে রিয়া না এসে পড়ে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইখলাস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইখলাস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইখলাস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনার রিয়া ওয়াস সুমআ। ভালো কথা, এটা কোনো হাদিসের দোয়া নয়, কিন্তু এভাবে আমরা দোয়া করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইখলাস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইখলাস। আপনি সিজদার মধ্যে বলেন, সালাম ফেরার পূর্বে সালাতে বলেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনার রিয়াই ওয়াস সুমআ, হে আল্লাহ আমি তোমার নিকটে রিয়া এবং সুমা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর কাছে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু হাদা শিরকা, তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল। এই হাদিসের মধ্যে শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। হে আল্লাহ, আমরা তোমার নিকটে তোমার সাথে সামান্যতম শিরক করা থেকে আশ্রয় প্রার্থনা করছি, যেটি সম্পর্কে তুমি জানো। ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু, আর ক্ষমা প্রার্থনা করছি তোমার নিকটে তার থেকে যেটি আমরা জানি না। অতএব জানা অজানা সকল প্রকার শিরক থেকে আমাদেরকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। এটি মুসনাদ আহমদের 18,781 নম্বর হাদিস। সুতরাং আমরা সর্বদা ইখলাসের সাথে যাতে আমল করতে পারি, ইখলাসহীন আমল থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আরও একটি উপায়, দোয়া ছাড়াও আরও একটি উপায়, আর সেটি হচ্ছে মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করতে হবে। মুহাসাবাতুন নাফস, নিজের হিসাব নিজেই করতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন, যে আমলটা আপনি করতে যাচ্ছেন, এই আমলটা আপনি সৎ আমলটা করছেন, এই সৎ আমলটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করছেন, নাকি এই সৎ আমলের মধ্যে কোনো রিয়ার অনুপ্রবেশ আছে? নিজেকে প্রশ্ন করতে হবে যে সৎ আমলটা আপনি করতে যাচ্ছেন সেটার মধ্যে রিয়ার কোনো গন্ধ আছে কি না, আপনাকে নিজেকেই প্রশ্ন করে জেনে নিতে হবে। সাল নাফসাকা কবলা আমালিন সালিহ, কবলা কুল্লি আমালিন সালিহিন, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো প্রত্যেকটা সৎ আমল শুরু করার পূর্বে। মা তুরিদু বিহাদাল আমাল, তুমি এই আমলের দ্বারা কি চাও? আল্লাহ সন্তুষ্টি পেতে চাও, নাকি মানুষকে খুশি করতে চাও, লোক দেখানোর উদ্দেশ্য করছো? জিজ্ঞাসা করতে হবে নিজেকে। যদি মনে করেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি করছি, তাহলে পরে আপনি করবেন। আর যদি মনে করেন যে না, এর মাঝে মনে হয় রিয়া চলে আসবে, তাহলে আপনাকে ওই আমল করা ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, সেই ব্যক্তি সফল যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে, পবিত্র করতে সক্ষম হয়েছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি তার আত্মাকে কলুষিত করেছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সুতরাং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে সকল প্রকার ইখলাস বিরোধী কর্মকাণ্ড থেকে। আর এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি? রিয়া, যেটি শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রিয়ার ভয়াবহতা থেকে যাতে আমরা বেঁচে থেকে আমাদের আমল করতে পারি, এ ব্যাপারে তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। একটু না 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 না, খাওয়া যাবে না, সমস্যা আছে, খাওয়া যাবে না, আপনি রাখেন। আমার অনেক ওষুধ খেতেছি, গত 1 সপ্তাহ যাবে। আমার শুধু কাশের জন্য না, অন্য সমস্যার কারণে ওষুধ খাচ্ছি। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন ইনশাআল্লাহ। জি,
অনেক বেশি পানি দিয়ে ছিটিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোথায় পেলেন? ওইটা কেউ বলছে নাকি? না, অনেক বেশি পানি দিয়ে এই পরিমাণ দিবেন যেটাতে বোঝা যায় যে আপনার আপনার এই কিছুটা ভিজা ভাব অনুভব করবেন। এবং কাপড়ে হয়তো বা যেমন ফোঁটা ফোঁটা পানি পড়লে আহ, এই কাপড়ে যে পেশাব লেগেছে আপনার ওই সন্দেহটা হবে না। এই পরিমাণ পানি দিবেন, বেশি না। আপনি এই পরিমাণ নিয়ে পানি পুরো এইভাবে দিয়ে দিবেন না, ওই হবে না। জি, রিয়ার প্রকারগুলো, শিরোনামগুলো। এক নম্বরে কি বলেছিলাম? আর রিয়া ও সরিহ, সুস্পষ্ট রিয়া। শুরু থেকে আপনি যে কাজটা করছেন উদ্দেশ্য হচ্ছে মানুষের থেকে প্রশংসা পাওয়া, অথবা আহ, মানুষ মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি করছেন। সুস্পষ্ট রিয়া হয়ে গেল। 2 নম্বর হচ্ছে শিরকুস সারাইর, গোপন শিরক। রিয়াটা গোপন শিরকের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে গোপন রিয়া। 4 নম্বর হচ্ছে শারীরিকভাবে রিয়া করা। মানুষের সামনে গিয়ে এমন অঙ্গভঙ্গি আপনি করলেন যে অঙ্গভঙ্গিটা করার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, এখন খাওয়া যাবে না, জাকাল্লা খায়। শারীরিকভাবে রিয়া করা। 5 নম্বরে পোশাকের দ্বারা রিয়া করা। 6 নম্বরে কথার দ্বারা রিয়া। 7 নম্বরে ওই আলেম ওলামা বন্ধু বান্ধব আপনার বাসাতে গিয়েছে এর দ্বারা রিয়া করা। 8 নম্বরে নিজেকে, নিজের দুর্নাম নিজে করে রিয়া করা। 9 নম্বর মানুষ আপনাকে সম্মান করুক, এটাকে ভালোবাসছেন, আপনি পছন্দ করছেন, এটা রিয়ার অন্তর্ভুক্ত। 10 নম্বর হচ্ছে এখলাসের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আপনি এই কিছু পাওয়ার জন্যে, এটাও রিয়া। কিছু পাওয়ার জন্যে এখলাসি আমল করছেন, এটা রিয়া। নিজের প্রশংসা করা, আবার অন্য কেউ প্রশংসা করছেন আপনি বাধা দিচ্ছেন না, এটাও রিয়া। জি, 12 প্রকার আমরা শুনেছি। বিপদে পড়ে কীরকম দোয়া চাচ্ছেন? চাবেন, সমস্যা কি? এটা তো আর রিয়ার বিষয় না। এক্ষেত্রেও কিন্তু অতিরঞ্জন করা হয়। কেউ মারা গেল, আপনি ফেসবুকে দিচ্ছেন, আপনার বাবা, আপনার দাদা, শাশুড়ি, এর লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ইদানিং। আবার আলেম ওলামাদের মধ্য থেকেও কেউ কেউ যে আমার চাচা শাশুড়ি মারা গিয়েছে, অথবা অমুক মারা গেছে, মানে ওনার আত্মীয়র অনেক দূরের, কিন্তু ওটা দিয়ে এটাও কিন্তু করা যাবে না মৃত ব্যক্তির ক্ষেত্রে। আপনি দোয়া চাচ্ছেন, অসুস্থ আছেন, সমস্যা নেই, কিন্তু মারা গিয়েছেন ওটা আপনি ফেসবুকে প্রচার করতেছেন যেভাবে করা হচ্ছে। অনেকে বলছেন যে তার জন্য দোয়া করবেন, মারা গিয়েছে, দাফন করা হয়ে গেছে, এখন আপনি সেটা প্রচার করছেন, এটা করাটা ঠিক না। আমাদেরকে তো করতে হচ্ছে, এটা ডকুমেন্ট, যাতে আমাদের ওপরে কেউ সন্দেহ না করে, এই জন্য। এই যে আমি আপনাদেরকে বলি, ত্রাণে বহু আলেম ওলামারা গিয়েছেন, ছবি উঠাইছেন। তো প্রথমবার যখন গেলাম তখন আল্লাহ বাঁচিয়ে রেখেছিল, ছবির এত বিপদে পড়তে হয়নি। দ্বিতীয়বার যুবক যারা গিয়েছিলেন 8-10 জন, এদের কাজ নাই, বেকার, গাড়িতে নিয়ে গেছি আর কি। সবাই সমানে ছবি উঠাইছেন। আমরা এই ঢাকায় পৌঁছতে নারায়ণগঞ্জ পৌঁছতে এর মধ্যে দেখি ফেসবুকে এসে পড়ছে সব। কী করবেন এখন? যিনি দিচ্ছেন ওনারও হয়তো বা ছবি আছে, উনি চাচ্ছেন যে হ্যাঁ আমি অংশগ্রহণ করেছিলাম, এটা প্রকাশ করতে চাচ্ছেন। এগুলি থেকে যতটা বেঁচে থাকা সম্ভব চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় ছবি উঠাই কিছু, এটা ডকুমেন্ট হিসাবে, কারণ শয়তান বিভিন্নভাবে মানুষের কাছে সুযোগ নেয়। আপনি একটা ভালো কাজ করছেন, দান খায়রাতের কাজ করছেন, এখন যারা আপনাকে সহযোগিতা করেছেন ওনাদেরকে যাতে আপনার মাঝে সন্দেহ না ঢুকে, আপনার ব্যাপারে সন্দেহ না করে, এই জন্য আমাদেরকে ডকুমেন্ট রাখতে হচ্ছে। হয়তো বা ব্যক্তিগতভাবে
আমার পার্সোনাল যে গ্রুপ আছে সেখানে এই ছবিগুলো কিছু পাঠাতে হচ্ছে যে আমরা এত টাকা এই ত্রাণ হিসেবে বিতরণ করে আসলাম। এইসব কাজের জন্য যতটুকু দরকার ততটুকু করতে হবে, এর চেয়ে বেশি না। বেশি হলেই সেটা হয়তো বা লোক দেখানো আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে একবার শেষে মারা যাবো সে কবরে থাকবো, মানে ভালো কাজ করে থাকবো, হ্যাঁ মানে কবরের মধ্যে থাকবো, আবার কেউ কেউ ঘুমা থাকবো, কেউ কেউ থাকবো, মানে জিনিসটা 40,000 বছর আর কি। মানে মারা গেলে মিনিমাম 40 বছর মারা যাবে, হ্যাঁ সেও নাকি কমপক্ষে 40,000 বছর। জি জি, এটা সহি হাদিস নাকি নিজের দিয়ে কয়? ওইটা ওনার ওই ওই বইয়ের ভিতরে আছে। যিনি বলেছেন ওনার মুখ দিয়ে বের হয়েছে না, আর ওনার মুখটাই একটা বই, ওই বইয়ের ভিতরে আছে, কোরআন হাদিসে নাই। কথাটা বোঝা গেছে? ওই উনি যে বের করলেন না, ওনার মুখটা একটা কিতাব বই, ওই বইয়ের ভিতরে আছে, এছাড়া কোরআন হাদিসের কোথাও নেই এগুলো। বাট 50,000 বছর দুনিয়ার হিসাব অনুযায়ী সেটা ঠিক আছে, কিন্তু উঠতে এভাবে ওভাবে এগুলি বানোয়ার কথা। এটা তো গায়বী বিষয়। আপনি যদি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন, আপনি তো কবরের মধ্যে জান্নাতি সুখ ভোগ করবেন, কীভাবে আল্লাহ ভালো জানেন। বা হাদিসে বলা হয়েছে না, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে আপনার সুগন্ধি আপনার নিকটে আসতে থাকবে, তো আপনি তো সুখ ভোগ করবেন। কবরের মধ্যে কি পরিমাণ, কতটুকু, কিভাবে, আল্লাহ ভালো জানেন। জি, মসজিদের মাইকে অ্যালাউন্স যতটুকু দরকার ততটুকু করা যাবে। এখন একটা সমাজের মধ্যে ওই এলাকার সমাজে একজন লোক ছিল, এখন তার ব্যাপারে আপনার মৃত্যুর সংবাদটা যদি মাইকে ঘোষণা করা হয়, এটা নিষেধ না, তবে পদ্ধতি আছে। ওই জয়বার ঘোষণা দিচ্ছে তয়বারই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ঠিক না। ইন্না লিল্লাহি আপনাকে পড়তে হবে না, যারা শুনবে তারা পড়বে। হ্যাঁ, যে অমুক ব্যক্তি মারা গিয়েছেন, একবারের জায়গাতে 3 বার আপনি বলবেন। অনেক সময় মানুষ কান উড়ায়, শুনতে পায় না ঠিক মতো, এই জন্য 3 বার বলে সেটা কনফার্ম করে দিতে হবে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে। কিন্তু প্রত্যেকবার আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, এটা বলা যাবে না। বরং এতটুকু বলা যেতে পারে ঘোষণা দিয়ে যে অমুক ব্যক্তি মারা গিয়েছেন, তার জানাজার নামাজটা অমুক সময়ে হবে, আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, ওনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আমি এই খানপুর এলাকাতে এই এই ধরনের ক্ষমা প্রার্থনা করার ঘোষণা একবার মনে হয় শুনেছি, আর তা না হলে ওই ইন্না লিল্লাহ প্রত্যেকবারই চলতে আছে। এর চাইতে বেশি যদি করা হয় তাহলে পরে সেটা ঠিক হবে না। আর মাইকিং যেটা করা হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে আর কারো কোনো প্রশ্ন? অধিকাংশ মসজিদে মৃত ব্যক্তির লাশ সামনে রেখে সালাত আদায় করা হয়, তার পরবর্তীতে জানাজার নামাজ আদায় করা হয়। এক্ষেত্রে কি সালাত আদায়ের পূর্বে লাশ সামনে রাখা কি এরকম? সামনে মানে কি? এই মসজিদের সামনে রাখা। প্রাচীরের ওপাশে কিছু শাটার আছে মসজিদের সামনে, এরকম দরজার মধ্যে ভিতরে লাশ। সমস্যা নেই, ওটা কবর না, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদের সামনে একটা আবেদন রাখি। আপনারা হয়তোবা এর আগেও এই আবেদনে সাড়া দিয়ে অংশগ্রহণ করেছেন। আপনারা সবাই জানেন সাবদিতে মাদ্রাসার কাজ শুরু হয়েছে। 4টা ঘর সম্বলিত একটা পাইলিং করে বিল্ডিংয়ের কাজ চলতেছে বর্তমানে। পাইলিং করা হয়েছিল বেশ কয়েক মাস আগে, এখন উপরের কাজটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসার ব্যাপারে যদি আপনারা একটু এগিয়ে যান তাহলে পারে অনেক টাকার ব্যাপার, প্রায় 52 লক্ষ টাকা মতো খরচা হবে। সেখানে ওনাদের হাতে ছিল মাত্র 15 লক্ষ টাকা, এটি দিয়েই শুরু করে ফেলেছেন। এখন আল্লাহর উপরে ভরসা করে যে কাজ শুরু করলে হয়তো বা মানুষ কিছু কিছু করে দিবে, আর এভাবে আস্তে আস্তে ছাদটা কমপক্ষে হয়ে যাবে। আর ছাদটা হয়ে গেলে সাইড ঘিরে হয়তো বা এই ক্লাসরুমগুলো চালু করা সম্ভব হবে। তো এই চাষা মসজিদের সাথে অনেক ধনী লোক সম্পৃক্ত আছেন, তারা যদি আরও একটু এগিয়ে যাই আমরা,
সহযোগিতা করি, তাহলে হয়তোবা তাদের জন্য একটু সহজ হবে। তো ইনশাআল্লাহ আপনারা এই মুহূর্তে যদি কেউ কিছু সহযোগিতা করতে চান সেটা করতে পারেন, অথবা আমাদের আশরাফ ভাই আছেন, ওনারা আছেন, আপনারা পরবর্তীতেও যদি কিছু দিতে চান ইনশাআল্লাহ দেবেন। টাকা, অনেক টাকার প্রয়োজন। ওনারা সাহস করে সম্ভবত ছাদ পর্যন্ত কমপ্লিট হতে প্রায় 30 লক্ষ টাকা মতো লাগবে। তো এই জন্য আপনাদের কাছে একটু বিশেষভাবে অনুরোধ রাখছি, আপনারা যে যতটুকু সম্ভব এ ব্যাপারে এগিয়ে আসবেন। মা বোনদের মধ্যে যদি কেউ শাব্দি মাদ্রাসার কাজের জন্য আপনারা কিছু সাহায্য করতে চান তাহলে পরে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এশার নামাজ কোটাই আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। জি, ওইটা আপনি বলেন উত্তর। 3 লাখ ছোট ছোট আলু দিয়ে অন্যরা পাথর দিয়ে গুনে, তো এটা কি সঠিক না বেঠিক আপনি বলেন? হ্যাঁ, বেঠিক। এই এই দোয়া ইউনুস খতম দেয় অনেক এলাকায়, সঠিক না বেঠিক? বেঠিক। তো এগুলো সব বিদাতি কাজ, এগুলো ইসলামিক কাজ না, এগুলো বেদাতি কাজ। জি, 7 দিনের দিন করবেন। 7 দিনের দিন যদি কেউ করতে না সক্ষম না হয় তাহলে যখন পারবে তখন করবে, যখন পারবে তখন করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তার নবুয়ত লাভের পরে নিজের আকিকা নিজে করেছে। সুতরাং এই জন্যে সৌদি আরবের বড় বড় আলেমগণ ওনারা এই ফতোয়া দিয়েছেন যে কেউ যদি 7 দিনের দিন আকিকা করতে সক্ষম না হয় তাহলে পরবর্তীতে যখন সক্ষম হবে তখন করতে পারবে। জি, মানে সামর্থ্য থাকা সত্ত্বেও প্রথমত আকিকা দেওয়া এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, এটা ওয়াজিব না, এটাই সঠিক মতামত। সুন্নাহ মুআক্কাদা কেউ যদি না দেয় তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। তবে সামর্থ্য থাকলে আকিকা দেওয়া উচিত। সামর্থ্য আছে তারপরও আপনি শুকরিয়া আদায় করবেন না, এটা ঠিক না, দেরি করাও ঠিক না। না, বাবা মা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও দিতে না দিয়ে থাকে তাহলে তো এটা উনি এটা ভুল করেছেন, কিন্তু এর জন্য তাকে জাহান্নামে হইতে হবে, তিনি ঋণী হয়ে যাবেন, বিষয়টা ওই হাদিস থেকে ওভাবে বোঝার সুযোগ নেই। এটা তাগাদা দেওয়া, এই বিষয়টা হচ্ছে এটা তাগাদা দেওয়া হয়েছে, এটা দাইনের ঋণের মতো না। ঋণ যদি রেখে কেউ মারা যায় তাহলে সে ঝুলন্ত অবস্থায় থাকে, সৎ আমলের দ্বারা সে উপকৃত হতে পারে না যে পর্যন্ত ঋণ পরিশোধ না করা হবে, এই ঋণের মতো না, এটা এটা তাগাদা দেওয়া হয়েছে। মারা গেল, জানার সময় বললো যে আমার আব্বা থেকে ঋণ আছে, আমরা পরিশোধ করবো। তো বলছে তার ছেলেরা বলছে আমরা পরিশোধ করি। পরবর্তী দেখা গেছে ওই তার ছেলেরা তার বাপকে পরিশোধ করে। আপনার সামর্থ্য থাকলে আপনি পরিশোধ করে দিয়েন, নাকি ভাবি করেনি, অপরাধ করেছে তারা। এই জন্য সম্পদ বন্টন হওয়ার আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে যদি কোনো টাকা অবশিষ্ট থাকে তাহলে সেই টাকা ওয়ারিসদের মাঝে বন্টন হবে। কোনোভাবেই সম্পদ বন্টন হবে না যে পর্যন্ত ঋণ আছে। সম্পদ বন্টন হওয়ার, ঋণ পরিশোধ করার পরে সম্পদ বন্টন হবে। আর যদি ছেলেমেয়েরা এই দায়িত্ব পালন না করে তাহলে তারা অপরাধী হিসেবে গণ্য হবে। না, ওনারও দায়িত্ব থাকবে। উনি কেন ঋণ রেখে মারা গেলেন? ওসিয়ত করে যাননি কেন? জি জি, দিতে পারবেন, দিতে পারবেন। মানে জানে এটা হারাম কিন্তু ওই গুনাহের কাজটা করছে শয়তানের খপ্পরে পড়ে।
এর জন্য তাকে ইসলাম থেকে বের হয়ে গেছে সেটা বলা যাবে না। তবে সে হারামটাকে হালাল যদি মনে করে তাহলে সে আর মুসলিম থাকবে না। হারামটাকে হালাল মনে করলে সে মুসলিম থাকবে না, আবার হালালটাকে হারাম মনে করলে মুসলিম থাকবে না। যে ওই মানে পুরো চেঞ্জ করে ফেললো, যে আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম বলে দেবে, আবার আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল বলে দেবে, যে এটাই আমি বিশ্বাস করি, তাহলে মুসলিম থাকবে না সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত হলে। কিন্তু এখন একটা জিনিস হারাম, গুনাহের কাজ, সেটি মানুষ হয়তোবা নিজেকে সামলাতে পারছে না, করে ফেলছে, তাহলে তার জন্যে সে গুনাহগার হচ্ছে না। ঠিক মনে করার তো ঠিক হবে না। আপনার জুলুম করছে, চাঁদাবাজি করতেছে, এই যে অন্যায়ভাবে মামলা মোকদ্দমা দিচ্ছে, তো এটাকে আবার ঠিক মনে করছে, ওরা তো ওই জালেম। ওকেও যদি আপনি একটু উত্তম মধ্য দেন তাহলে ওই বেঠিকটা আবার ঠিক হয়ে যাবে। ওই ধরনের সম্মুখীন হচ্ছে না বলে এটা করতেছে। এদের বিরুদ্ধে আরও একটা ছাত্র আন্দোলন হওয়া দরকার, যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে, এই যে মানুষকে এই বিভিন্ন ধরনের ভূতেড়ে মামলা দিয়ে এই নির্যাতন করতেছে, জুলুম করতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। বিভিন্ন টক শোতে এখন এগুলি চলতেছে, পেপার পত্রিকায় লেখা হচ্ছে, কিন্তু তারা থেমে নেই। এক জালেম গেছে, আর এক জালেমের খপ্পরে আমরা পড়ে যাচ্ছি কিনা সন্দেহযুক্ত বিষয়টা। জি, চার রাকাত বিশিষ্ট নামাজ যদি সুন্নাত নামাজ হয় তাহলে 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে এটা, সুন্নাত নফল 2 রাকাত করে পড়তে হবে। আর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিন নামাজ 2 করে, 2 রাকাত করে, অর্থাৎ সুন্নাত এবং নফলগুলো। আর যদি ফরজ নামাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন জোহর, আসর এবং ঈশা, প্রথম তাশাহুদে যদি আপনি সূরা আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়ার পরে আপনি যদি অন্য দোয়াও পড়ে ফেলেন প্রথম তাশাহুদে, তাহলেও সহযোগিতা দিতে হবে না। তবে চেষ্টা করবেন তাশাহুদ পড়বেন এবং দুরূদটা, এই 2টা পড়বেন। শেখ ইবনে বাজ, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, ওনারা প্রথম তাশাহুদের পরে আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়ার পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু আপনি বাড়তি দোয়া যদি আপনি করে ফেলেন তাহলে পরে আপনাকে সাহসিদা দিতে হবে না, কারণ এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। তাশাহুদ পড়বেন, দুরূদ পড়বেন, অন্যান্য আরও যদি দোয়া করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ। জি, এটাই উত্তম, 2 রাকাত করে পড়া উত্তম। এখন যদি কেউ সারা জীবন অভ্যস্ত হয়ে থাকে, আমি পড়বো না, আমি 4 রাকাতই পড়বো, তা আপনি কি জোর করে পড়াবেন? কি করবেন? করার কিছু নেই। বসে পানি খাওয়া উত্তম, দাঁড়িয়ে পানি খাওয়াটা এটা মাকরুহ, কমপক্ষে অপছন্দনীয়, কিন্তু হারামে কথা বলা যাবে না। উভয় পক্ষেরই হাদিস আছে, এবং হাদিসগুলোর মধ্যে সমন্বয় করলে যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে যে বসে পানি খাওয়াটা উত্তম। দাঁড়িয়ে যদি কেউ খায় তাহলে সেটি হারাম কাজ করলো, এই কথা বলা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পানি পান করেছেন এবং লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি রাসূলকে দাঁড়িয়ে পানি পান করতে দেখেছি। জি, ইমান, এবং আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, গুগল ক্রমে সার্চ দিলে ইমান বিধ্বংসী কারণগুলো কী কী আপনি পেয়ে যাবেন। ইসলাম বিধ্বংসী একই কারণ,
এছাড়া এই বিষয়ের উপরে আলোচনা আছে, আমি গত সপ্তাহখানেক আগে মনে হয় আলোচনা করেছিলাম, ইউটিউবে আছে, এটা 1 ঘন্টার উপরে আলোচনা। মুহবিতাতুল আমাল সালিহা, সৎ আমল ধ্বংসকারী কর্মসমূহ। শুধু যে ওই 10টি আমলই ধ্বংস করে তা না, অনেক সময় কিছু আমল আছে যেগুলো শিরকের পর্যায়ে না, কিন্তু ওই আমলগুলোর কারণেও ওই তেহামার পর্বতমালার, শুভ্র পর্বতমালার চাইতেও বেশি সৎ আমলকে ধ্বংস করে ফেলে। আছে না এরকম? কিয়ামতের দিন আপনি মুফলিস ব্যক্তি সম্পর্কে হাদিস শুনেছেন না? নিশ্চয় রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে যে মুফলিস কারা, তোমরা কি জানো? সাহাবীরা বললেন যে যার দিরহাম নাই, আসবাবপত্র নাই, কিছুই নাই, সেই মুফলিস নিঃস্ব। রাসূল বললেন যে আমার উম্মতের মুফলিস এই ব্যক্তি না, আমার উম্মতের মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে সলাত, জাকাত, সিয়াম এগুলোর নেকি নিয়ে আখিরাতে উঠবে, আরও কিছু নিয়ে উঠবে, সেগুলো হচ্ছে গুনাহ। এর রক্ত প্রবাহিত করেছে, অমুককে অপবাদ দিয়েছে, অমুককে গালি দিয়েছে, অমুককে প্রহার করেছে, এই গুনাহগুলো নিয়ে আসবে। জুলুম, যত প্রকারের জুলুম আছে ওই গুনাহগুলো নিয়ে উঠবে। এখন আখেরাতে তার দিরহাম দিনার কোনো কিছুই নেই, দিরহাম দিনার কোনো কিছুই নেই। এখন ওগুলো পরিশোধ করবে কিভাবে? নেকি থেকে কেটে দিতে হবে। ওই যে সলাত, সিয়াম, জাকাত, নেকি থেকে কেটে দিতে দিতে দেখা যাবে যে একটা পর্যায়ে তার নেকির ভান্ডার শেষ, আরও পাওনাদার রয়ে যাচ্ছে। অন্যদের গুনাহগুলো তখন তার উপরে চাপিয়ে দেওয়া হবে, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমল ধ্বংস হওয়ার কারণ শুধু ওই 10টিই নয়, ওই 10টি ইমানকে ধ্বংস করে দেয়, কিন্তু সৎ আমলকে ধ্বংস করে অনেক আমল। এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। উভয় প্রকারই আলোচনাটার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। যদি একজন লোক এইভাবে যে সলাৎ বুঝা পড়ায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বলতে যদি বলি যে আমি এইভাবে ই করে দিছি যে কি মনোযোগ আছে, মানে বাংলাটা পড়বেন সাথে সাথে না, বাংলা পড়তে পারবেন না, আপনি মনে মনে কল্পনা করতে পারেন মনে মনে, কিন্তু আপনি তো বললেন পড়বেন, আমি বললাম তখন তো আপনি সমর্থন করলেন আমার কথা। আমার আমার ধারণা যে বুঝতে পড়ার দরকার নাই, মানে উনি যে বাংলা বোঝার কথা বলছেন। আপনার যেখানে হাদিসে আসছে যে যে চেষ্টা করে পড়ে ও ডাবল নেকি পাবে না, বুঝে পড়ার যাবে না এই কথা ঠিক না। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটার মিনিংসটা কি আপনার মনের পরিকল্পনায় আছে, আপনি উচ্চারণ করবেন না, ভাব অর্থটা আপনি উচ্চারণ করবেন না, কিন্তু ওটা আপনার মনের ভিতরে থাকলে, আপনি ওটা বুঝলে আপনার মাঝে একটা এই সলাতের ক্ষেত্রে একাগ্রতা আসবে, আরও বিনয়ের সাথে আপনি সলাতটা আদায় করতে পারবেন। আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো আপনি এই যে কথাটা বলছেন, এই মনোভাবটা, এই ভাবার্থটা আপনার অন্তরের মাঝে যদি উদয় হয়, তাহলে তখন আপনার মনের মধ্যে যে শুধুমাত্র তারই ইবাদত করি, মানে ইখলাস বিরোধী কিছু করা যাবে না। তো কেউ কেউ বলতেছে যে যদি না বুঝে পড়ে তো নামাজ পড়ে না, ও কথা বলুন, ও কথা বলুন। সবাই কোরআন হাদিসের জ্ঞান রাখবে তা তো না, সবাই কোরআন কোরআনের অনুবাদ বুঝবে এই কথা বলা যাবে না। আমি এটা বললাম যে আমি সমাজে যে আগ্রহ বাড়ে, আপনি যদি যখন এটা আপনি সালাত আদায় করছেন, কোরআনটা আপনি তেলাওয়াত করতেছেন, তখন ওটা কি আপনি অন্যরা কেউ জানতে পারছি? তা আপনি এখন কোন উদ্দেশ্যে পড়ছেন আপনি বলতে পারবেন যে গোপন শিরক আপনি করে ফেলছেন কিনা, এটা আমরা বলতে পারবো না। বোঝা গেছে কথা? জি, মানে ইমাম দাঁড়াবে এখানে আর সামনে দাঁড়াবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ইমামের পিছনে দাঁড়াতে হবে। এই রাস্তায় লোকজন বেশি হয়ে গেছে, এদিকে দাঁড়াতে পারে। যেদিকে জামাত করে একজন লোক সামনে তোমার পিছনে দিয়ে আমরা যাই, যেমন আমি পড়াইলাম একজন পড়তেছে আগে, আমরা একটা জামাত ধরুন আমার পিছনে
কিন্তু একজন আগে পদস্থ কেন আপনার ওই জায়গাটা কি শুধু আছে, আপনি আরেক জায়গায় দাঁড়ান। এটাই জানতে চাই। ওই জি দোয়া করবেন সে সময়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনার রিয়া। আপনি শতামল ছাড়বেন কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনার রিয়াই ওয়াস সুমআ। আপনি মনে মনে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করছি, অন্য কোনো উদ্দেশ্যে না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না। দোয়া করবেন আমার কাছে। আর এরকম ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, শয়তান থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।